এই গোয়ার্কির কারণে আল্লাহ তখন কি করেন, আলাইহা, আল্লাহ তার উপরে, ওই অন্তরের উপরে মোহর মেরে দেন, বিকুফরিহিম, তাদের এই অস্বীকৃতির দরুন, ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, ফলশ্রুতিতে তাদের খুবই অল্প সংখ্যক ছাড়া আর কেউ ঈমান আনতে পারে না, খুবই অল্প সংখ্যক। এখনো সারা পৃথিবীতে একই চলছে। ওয়াবি কুফরিহিম, এবং তারা আরো কুফরি আছে, কি কি, আল্লাহ একে একে ফিরিস্তি দিচ্ছেন যে বনি ইসরাইল, ইহুদি নাসারা, এরা কি কি কুফরি আল্লাহর সাথে করছে। ওয়াবি কুফরিহিম ওয়া কাউলিহিম, এবং তাদের মুখের ভাষা, তারা বলে আলা মারইয়াম বুহতানান আযীমা, মারইয়াম আলাইহিস সালামের উপর বিরাট অপবাদ চাপানো। তারা মারইয়াম আলাইহিস সালামের উপর বিরাট অপবাদ চাপিয়ে দিয়েছে। কি সেই অপবাদ? তারা বলেছিল যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়, এটা আপনারা সবাই জানেন, ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হয় তখন সেটা ছিল একটা অস্বাভাবিক প্রক্রিয়া। বাচ্চাকে কোলে করে নিয়ে যখন মারিয়াম আলাইহিস সালাম গ্রামে প্রবেশ করে, তখন গ্রামের লোকজন সবাই তাকে বলে যে আমরা জানতাম তুমি সতীসাধ্যী মহিলা, তুমি জেনাকার, এটা আমরা জানি না, তুমি এতই অন্যায় করেছো যে একদম জেনার পাপ পূর্ণ করে বাচ্চা করে নিয়ে এই এলাকায় প্রবেশ করেছো। আসলে তো প্রশ্ন করা উচিত ছিল, তাই না? প্রশ্ন না করে আগেই যদি উত্তর দিয়ে দেন, এটা খারাপ না? খারাপ। এই জন্য আমরা প্রশ্নটা করি, প্রশ্ন করারও ধারণ নাই। একটা উদাহরণ দিই, আমার এক বন্ধু চৌবাড়ার ওদিকে বোনের বিয়ে হয়েছে, আর এক বন্ধু আছে স্কুলের বন্ধু, ওর বাড়ির উপর দিয়ে যাচ্ছে, ও খ্যার শুকাচ্ছে, ওর বোনকে নিয়ে আসতেছে সাইকেলে করে, আর খ্যারের কারণে সাইকেল চালাতে পারতেছে না। তো বোনকে বলছে তুই হাঁট, আমি সাইকেল ঠেল, এইভাবে আসতেছে। দোস্ত দেখা বলছে কিরে বিয়া করে ফেললি, দাওয়াতও দিলি না, আর রাগ ধরবে না খুশি হলো, বলেন তো? এটা কি প্রশ্ন? আর প্রশ্ন কি এরকম হওয়া উচিত ছিল? ওর একটু রাগ ধরছে, রাগী ছেলে রাগ ধরছে। তো বলছে, ওর বোনকে বলছে যে তুই একটু সামনে যা। ওর বোন হাঁটে হাঁটে সামনে চলে গেছে, আর রাগ ধরেছে যেহেতু, ওর বোনকে যদি সামনে যাওয়ার সাথে সাথে কাছে গেছে, কষিয়ে এক ঠাটা চোর লাগা দিচ্ছে। চোর লাগা বলছে আমার বোন হে, মানে মেয়েটা আমার বোন, আমি বিয়ে করি। তার মানে প্রশ্নটা ঠিক হয়। ও প্রশ্ন করতে পারতো দোস্ত এটা কি, ঠিক না? তাহলে তো সে বলতেন আমার ছোট বোন, কিন্তু সে কি বলছে, ভাষাটা কি, তার মানে প্রশ্নটা ঠিক হয়। প্রশ্নটা সঠিকভাবে করা উচিত, আমরা সঠিকভাবে প্রশ্ন করি না। মারিয়াম আলাইহিস সালামের কাছে কৈফিয়ত চাওয়া উচিত ছিল আলেম সমাজের, যে মারিয়াম এই ছেলেটা যে তুমি কোলে করে নিয়ে আসছো, কি ঘটনা, ঘটনা খুলে বলো। হ্যাঁ, হতে পারে যেটা তার ছেলে না অন্য কারো ছেলে, সে কুড়িয়ে পাইছে, অনেক কিছু হতে পারে না, অথবা তার নিজেরই ছেলে, কিভাবে কি হলো, হতে পারে না। এই প্রশ্ন না করে তারা কি করছে, তারা সরাসরি তার বিরুদ্ধে জেনার অপবাদ লাগাইছে। এটা হচ্ছে বুহতানান আযীমা, আল্লাহ বলছেন সবচেয়ে বড় অপবাদ, এটা হচ্ছে সবচেয়ে বড় অপবাদ। এই অপবাদ দিয়েছে, বিচারও করেছে। এরা কঠিন শয়তান। এখন শয়তানি হচ্ছে সারা পৃথিবীতে, দেখছেন না? এই ইহুদির বাচ্চারা শয়তানি করতেছে, এরা জন্ম থেকেই শয়তান, কাউকে এরা ছাড়ে দিয়ে। যে আল্লাহ কি বলছেন, কওলি কতলিহুমুল আম্বিয়া, তারা নবীগণকে হত্যা করছে। এত শয়তান, সাধারণ জনগণ, এখন তো সাধারণ জনগণ, তারা নবীকে হত্যা করছে, নবীর মায়ের বিরুদ্ধে জেনার অপবাদ। আর কি করছে, এই যে নবীদের হত্যা করছে না, জাকারিয়া আলাইহিস সালামকে কিন্তু এরা হত্যা করেছে। এই অপরাধে, কি অপরাধে, যে মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক ছিল জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে তার খালু। এখন এই মেয়ের দেখভাল কে করবে? খালু অভিভাবক হিসেবে দেখভাল করছে। আর বাচ্চা কোলে করে নিয়ে যখন চলে আসছে, তাদের ঠিক জাকারিয়া এই কাম করেছে, বুঝেননি? বিচার, জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করছে, নবীকে হত্যা করছে। তারা কত খারাপ জাতি। আপনি তাদেরকে মনে করছেন ভালো ভালো হবে? কোনোদিন ভালো হবে না, কিয়ামতের আগেও ভালো হবে না। এই হাদিস আমরা পড়িনি, কিয়ামতের আগে যুদ্ধ হবে না, পৃথিবীর শেষ যুদ্ধ ঈসা আলাইহিস সালাম করবেন, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যুদ্ধ কাদের সাথে করবেন? এই ইহুদিদের বাচ্চা, এদের সাথে। এই ইহুদির বাচ্চাদের লিডার দাজ্জাল, কানা দাজ্জাল, 100 কালা। আর ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুমিন, তারা যুদ্ধ করবে, যাদের ঈমান আছে। এখন বুঝালেন ঈমান কার আছে?
যুদ্ধ কে করছে? ফিলিস্তিন, ইরান, ঠিক না? এভাবে যুদ্ধ চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন না ঈসা আলাইহিস সালাম আসে, চলতেই থাকবে। যারা মুমিন তারা যুদ্ধ করবে ইহুদিদের বিরুদ্ধে। আমার বাংলাদেশের শায়েখ, নামধারী শায়েখ, তারা ফতোয়া দেয় ইরান শিয়া, ওর আকীদা ঠিক নাই, কত কিছু ফতোয়া লাগাচ্ছে। আর ওর যে বাপজি সৌদি আরব, সৌদি আরব কি করছে? আমেরিকাকে তেল দেওয়া সহযোগিতা করছে। লে তেল লে, তেল লে, বিমান লোড কর, লোড করে মার। ওই ওই সৌদি আরবের বাপ লাগে যে শায়েকরা ফতোয়া দিচ্ছে ইরান শিয়া, ইরানের ইমান ঠিক নাই, আকীদা ঠিক নাই। যুদ্ধ কে করছে? তুমি তো যাওনি, তোমার বাপ তো যায়নি, তোমার বাপ বরং আমেরিকার পক্ষ নিয়েছে। আমেরিকার পক্ষ যে নেয় তার ইমান আছে? আল্লাহ বারবার বারবার করে বলছে কাফের, মুনাফিক, মুশরিক, এই তিনটা হলো তোমাদের শত্রু জাতি। এই কাফিরদের মধ্যে রয়েছে ইহুদি, নাসারা, আহলে আহলে কিতাব। তারা কাফের। পড়েন নাই সূরা বায়ানাত? পড়েন নাই লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা? পড়েন নাই? আল্লাহ সুন্দর করে বলছে আহলে কিতাবদের মধ্যে কাফের আর মুশরিকদের মধ্যে কাফের। কোরআন দেখেন না চোখে? আপনাকে কোথায় ফতোয়া নিতে যেতে হয়? এই কাফের, এই মুশরিক, এই মুনাফিক, আপনি তাদের পক্ষ নিয়েছেন। আমেরিকা কি আল্লাহর ফতোয়া অনুযায়ী তারা কাফের, আর আপনি কাফেরকে সহযোগিতা করতেছেন, আর আকীদা ঠিক নাই বলে ইরানকে মারতেছেন। ফতোয়া দিলেই মরদ হয়ে গেল। যাইন কিয়ামতের মাঠে দাঁড়ায়েন, কত বড় ফতোয়া আওয়াজ আপনি। আল্লাহ আপনাকে কেমন করে সহি আকীদা শিক্ষা দেয়, আপনার সহি আকীদার 12টা বাজিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দেখেন। কোরআন চোখে পড়ে না? সূরা তাওবার 16 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আইয়াতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমরা কি মনে করেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ এখনো দেখেন নাই তোমাদের মধ্যে কারা কারা জিহাদ করেছে, কারা কারা এই আল্লাহ, আল্লাহর রাসূল, মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে না। এরা তো কাকে? আল্লাহ রাসূলকে গ্রহণ করছে, আল্লাহকে গ্রহণ করছে, মুমিনদেরকে গ্রহণ করছে। তিনটা তো আল্লাহ এক লেভেল করে দিয়েছেন। আপনি মুমিনদের বাদ দিয়ে আমেরিকাকে ধরেছেন বন্ধু হিসেবে, ছেড়ে দেবে? আল্লাহ নিজেই বলছেন আমা হাসিবতুম, তোমরা কি মনে করছো আইয়াতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ এখনো দেখেন নাই তোমাদের মধ্যে কে কে জিহাদ করেছে। আর জিহাদে আপনি সহযোগিতা করছেন আমেরিকাকে, আর আপনি বাংলাদেশে বসে বসে ফতোয়া দিচ্ছেন আমেরিকার পক্ষে, সৌদি আরবের পক্ষে, আর ইরানকে বলছেন আকীদা ঠিক নাই, অথচ ইরান যুদ্ধের ময়দানে অবতীর্ণ। কোরআন দেখে সিদ্ধান্ত নেন, কোথায় পেয়েছেন সহি আকীদা? আজকে বড় একটা জিনিস দেখলাম, মাথায় খারাপ। ওরা বলে সহি আকীদার লোক, সহি আকীদার একজন ফতোয়া দিচ্ছে ইরানের বিরুদ্ধে। কিভাবে ফতোয়া দিচ্ছে? বলছে ইরানের কাছে যে কোরআন আছে, কোরআন হলো 90 পারা। কোরআনে তো কত জাল তৈরি মাছ, আপনারা জানেন? কোরআনে কত জাল আছে। যদি জাল না থাকে তো ইরান 90 পারা কোরআন পায় কোথা থেকে? ওদের এ ধরনের ফতোয়া দিচ্ছে, এরা আবার সহি আকীদার লোক। আমি তো অ্যাস্টনিশ হয়ে যায় তাদের এই ধরনের কথা শুনে। এটা আমার আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে এরকম এরকম ঘটনা, বিষয়টা এরকম? আমি কোনোদিন শুনিনি। এরা ইরানে যা দেখে আসছে না, কিভাবে কি শুনেছে, না এদের কাছে ওহী নাযিল হয়েছে, আল্লাহই ভালো জানে। ওই ইরানীদের কাছে নাকি কোরআন 90 পারা, আরো 60 পারা নাকি এরা জাল তৈরি করে বানাইছে। ফতোয়া দিচ্ছে। এখন যখন যুদ্ধ লাগছে, বনি ইসরাইল, ইহুদির বাচ্চা আর মুসলমান যখন যুদ্ধ লাগছে, তখন মুসলমানদেরকে আপনি বলছেন ওদের আকীদা ঠিক আছে, ওরা আরো 60 পারা নতুন করে কোরআন বানাচ্ছে। বুঝলেন? কি বলবেন? এগুলো বলার ভাষা আছে? এগুলো তো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষ কিভাবে বিপদে চলে যাচ্ছে, টাকার কাছে সব বিক্রি। জর্ডান যখন আপনার ইরানের সব ইয়েগুলো আটকা দিচ্ছিল, কি জন্য? জর্ডান মুসলমান দেশ না, মুসলমানরা বসবাস করে না সেখানে, আটকালো কেন? কি ছিল তাদের স্বার্থ? স্বার্থ এতটুকুই, টাকা। টাকার কাছে সব বিক্রি, দুনিয়ার সব শেষ, ইমান শেষ, আমল শেষ, সব শেষ। টাকা দেখলে মানুষের ইমান ঠিক থাকে না।
কোরআনেরও ইমান ঠিক নাই। সে কোন পক্ষ নিয়েছে টাকার জন্য, মানুষ জীবন দিয়ে দিচ্ছে আর টাকার কাছে সব বিক্রি হয়ে যাচ্ছে। চিন্তা করা যায়? এগুলো তো অচিন্তনীয়। যাই হোক, এই কোরআনে এত 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 ইহুদিদের বাচ্চার সম্পর্কে, নাসারাদের বাচ্চা সম্পর্কে ওয়াজ করার কারণ কি? মুসলমানদেরকে সতর্ক করা, তোমাদের জাত শত্রু এরা, সদা সর্বদা সতর্ক থাকো। আর আমরা তাদের সাথে মিলামিশা ভর করছি, ফতুয়া দিচ্ছি ইহুদির মেয়ে বিয়ে করা যাবে, আহলে কিতাব দ্বারা। নাসারার মেয়ে বিয়ে করা যাবে, আহলে কিতাব দ্বারা। কোরআন থেকে আবার দলিল দেয়। যেদিন এই আয়াতগুলো আসবে সেদিন আমি সঠিক সঠিক ব্যাখ্যা দেবো যে আল্লাহ আসলে কি বলছে, আল্লাহ আসলে কি বলছে। খালি বলে দিল আর হয়ে গেল। যাই হোক, তারা মরিয়ম আলাইহিস সালামের উপর বুহতানা নাজিমা, বিরাট অপবাদ আরোপ করেছিল। সে জেনা করছে, এই যে জেনার ফসল সন্তান নিয়ে ঘরে এসেছে, বহু কিছু করছে এই ইহুদির বাচ্চারা। আরো আরো কি শয়তানি বদমাইশি, তাদের অন্তরে তো মোহর লাগানো আছে। কেন মোহর লাগানো আছে আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়া কাউলিহিম ইন্না, ওখানে হাতাও তো, ওয়া কাউলিহিম ইন্না কাতালনা মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, এবং তারা এই কথাও বলেছিল, এই রাসূল দেখো এটা খুলে আবার লাগাও, হয়তো হয়ে গেছে, রাখো। ওয়া কাউলিহিম ইন্না কাতালনা মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, তারা এই কথাও বলছে নিশ্চয় আমরা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি। দেখেন কত বড়, মানে কি বলবো, এগুলো বলা ভাষা না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে ইহুদির বাচ্চারা কত খারাপ। তারা বলছে আল্লাহ রাসূল ঈসা ইবনে মারইয়ামকে আমরা হত্যা করেছি, মানে গর্ব করে অহংকার করে বলছে আমরা হত্যা করছি। কই আল্লাহ কি করেছে? আল্লাহ নবীকে তো মেরে ফেলছে, আল্লাহ কি করেছে? কতটা গর্ব, কতটা অহংকার। ওয়া কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম, আল্লাহ বলছেন তারা তাকে হত্যাও করে নাই, তাকে শুলেও চড়ায় না, বরং তাদের প্রতিভ্রম হয়েছে। ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে আছেন, আল্লাহ তাকে তুলে নিয়েছেন। ওই আয়াতগুলো আজকে আসবে, ভালো করে দেখেন কোরআন কি বলছে। আল্লাহ বলছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, না তারা তাকে হত্যা করেছেন, না তারা তাকে শুলে চড়িয়েছে, ওয়ালাকিন শুবিহা লাহুম, তাদের বিভ্রম হয়েছে, মতিভ্রম হয়েছে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিন মিনহু, নিশ্চয় এই ব্যাপারে যারা ইখতিলাফ করেছে তারা শাক্কিন মিনহু, দোদুল্যমানতার মধ্যে, যে সন্দেহের মধ্যে আছে। মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআজ যান্না, তাদের কোনো এই বিষয়ে জ্ঞান নাই, ইল্লা ইত্তিবাআজ যান্না, তারা শুধুমাত্র ধারণা, আন্দাজ, অনুমানের পথ অবলম্বন করেছে। তাদের মানে একদম যে ইয়াকিন, সেই ইয়াকিন, এই জ্ঞান নাই যে আমি ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, এই জ্ঞান তাদের নাই। তারা কি করছে? ধারণা, আন্দাজ, অনুমানের অনুসরণ করছে। ওয়া মা কাতালাহু ইয়াকিনা, আল্লাহ বলছেন নিশ্চিত ভাবেই তারা তাকে হত্যা করে নাই। তাহলে কি হয়েছে? পরে প্রশ্ন আসে তাহলে কি হয়েছে? আল্লাহ বলছেন বার রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার নিজের দিকে উঠা নিয়েছে। রফা, উপরে উঠা দেওয়ার নাম রফা, রফি, আল্লাহর নাম রফি, আল্লাহ উঠা নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ হচ্ছেন আজিজ, মহা ক্ষমতাধর, প্রতাপশালী। আল্লাহ তাকে উপরে উঠা নিতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আমার সামনে কেউ যায় শুধু বলে যে আমাকে একটু অদৃশ্য করে দাও, আমাকে একটু আশ্রয় দাও, আমি তো পারি না। কিন্তু আল্লাহর ব্যাপারে এটা ওয়ান্টু ব্যাপার। আল্লাহ তাকে বলে উঠা নিয়েছেন আকাশে, কিছুই না আল্লাহর কাছে এটা। হাকিমা, এবং তিনি এটা অজাতা অজাতা উঠা নেন, খালি তাকে বাঁচানোর জন্যই উঠা নেননি। এর মধ্যে হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এর ভিতরে বিশাল আল্লাহর পরিকল্পনা রয়েছে। ঈসা আলাইহিস সালামকে, এত নবী আছেন, কাউকে তো উঠা নেন নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামকে উঠা নিয়েছেন। এর মধ্যে বিশাল একটা হিকমত রয়েছে। কি হিকমত রয়েছে? কিয়ামতের আগে তাকে দিয়ে এদেরকে শায়েস্তা করা, যার জন্য যেটা প্রযোজ্য।
পৃথিবীতে বহু নবী আসছেন না, সব নবী কিন্তু যুদ্ধ করেননি। আবার কিছু নবী আছেন তারা সারা জীবন যুদ্ধ করতে যুদ্ধের মাঠে কেটে গেছে, যুদ্ধের মাঠেই জীবন শেষ হয়ে গেছে। আর বহু নবী আছেন তাদের যুদ্ধও করা লাগেনি, কারণ পরিবেশই হয়নি। নূহ আলাইহিস সালামকে কোনো যুদ্ধ করতে হয় কেন বলেন? নূহ আলাইহিস সালাম সম্পর্কে দাওয়াতই দিয়ে গেছেন, আর দাওয়াতই দিয়ে গেছেন, তার পিছনে কোনো লোকজনই আসে, তার পিছনে লোকজনই আসেনি। হাদিসে এসেছে এবং মুফাসসিররা বলেছেন যে তার পিছনে 40টা লোক বা 40টা পরিবার বা 80 জন, 40 জোড়া লোক ঈমান এনেছিল। এখন বিশাল একটা জনসমষ্টির সাথে 40টা লোক বা 80টা লোক যুদ্ধ করা যায়? তিনি যুদ্ধ করবেন কিভাবে? আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ কি করা যায়? আল্লাহ তখন আল্লাহ সাইজ করছে, নবী চেষ্টা করছেন, কিন্তু নবী যখন পারবেন না, নবীর চেষ্টা শেষ, তখন আল্লাহর সাহায্য শুরু। তখন আল্লাহ বলছেন, নবী নো টেনশন, নৌকা বানাও, তোমার সাথে যে কয়টা ঈমান আছে ওই কয়টাকে নৌকাতে তুলো, বাদ বাকিকে সাইজ। আল্লাহ সাইজ করে দিচ্ছে। না, এই মহিলারা আপনার কথা বলছেন কেন? মুখ বন্ধ করে থাকেন। আর এখন কোনো নামাজ নাই, এখন শুধু খুতবা শুনবেন, খুতবা শেষে 2 রাকাত ফরজ নামাজ ইমামের সাথে পড়বেন, এখন মুখ বন্ধ করে থাকেন। তাহলে নূহ আলাইহিস সালামকে কি করা লাগেনি? যুদ্ধ করা লাগে, কারণ যুদ্ধ করার মতো পরিবেশ পরিস্থিতি তার সৃষ্টি হয়। ইলিয়াস আলাইহিস সালাম যুদ্ধ করা লাগে না, ওইরকম মানে জনসমষ্টি না থাকলে কি করবেন? ইউনূস আলাইহিস সালাম একা একা দাওয়াত দিয়া জাতির প্রতি বিরক্ত, কেউ ঈমান আনে না। শেষে উনি বলছিলেন, শোনো, আর 3 দিন টাইম আছে, 3 দিনের মধ্যে হয় তোমরা ঈমানের সোজা হবে, আর না হয় আল্লাহ গজবে ধ্বংস করে দেবে। তোরা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো। 3 দিন, আরে বাপ, তুমি আবার টাইমও দিচ্ছ, মানে যা হয় আর কিছু ঠাট্টা বিদ্রুপ করতে। এখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করছেন, আরে এই আজকে 3য় দিন, আজকে তো সন্ধ্যা লাগলেই শুরু হয়ে যাবে মেসাকার, এই এলাকাটা আমার থাকার দরকার, এই এলাকা থাকার দরকার আছে। যেহেতু গজব হবে, তাহলে এই এলাকা ছেড়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দেন নাই। আল্লাহর অনুমতি লাগবে না? দেখেন, নবীরাও ভুল করতে পারেন, নবীরা বলে মুগ্ধে নয়। ইউনূস আলাইহিস সালাম এই ভুলটা করেছিলেন যে আল্লাহর অনুমতির আগেই তিনি এই এলাকা ছেড়ে চলে গেছেন, এর জন্য তাকে শাস্তিও দেওয়া হয়েছে। আল্লাহ তাকে শাস্তি দেয়নি। মানুষ যত ভালো তার শাস্তি তত দ্রুত, তার শাস্তি তত কড়া। খারাপ মানুষকে খুব বেশি শাস্তি দুনিয়াতে আল্লাহ দেয় না, সাথে সাথে শাস্তি দেয় না। কিন্তু ভালো মানুষ একটা আকাল করলেই শাস্তি কিন্তু হাতে হাতে সাথে সাথে পাই। আশরাফুজ্জামান একদিন আমার বলছিলেন যে বারে আমি এরকম একটা কাম করার সাথে সাথে আমার এরকম ক্ষতি হচ্ছে, মানে সাথে সাথে হাতে হাতে। ভালো মানুষের এগুলো সহ্য হবে না। তো যাই হোক, ইউনূস আলাইহিস সালামকে অনুমতি দেওয়ার আগে তিনি কি করছেন? সেখান থেকে চলে গেছেন। এখন বিকাল যখন ঘনিয়ে আসছে, আকাশ মেঘে কালো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে বজ্র বিদ্যুৎ, মানে জাতি বুঝে ফেলছে আযাব শুরু হবে। জাতি কি করছে? বুঝা ফেলছে আযাব শুরু হবে। জাতি তখন খোঁজা শুরু করছে, ইউনূস কোথায়? খোঁজো, আমরা তওবা করবো। কিন্তু খুঁজে 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 থাকলে তো পাবে, ওই তো আগেই পোকার পা, আগেই পোকার পা হয়ে গেছে। জাতি কি করছে? খুঁজে খুঁজে যখন ইউনূস আলাইহিস সালামকে পাইলেন না, তখন তারাই বুঝে গেছে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আর জীবনে করবো না, তওবা করছি, ভালো হয়ে যাবো। ইউনূস আলাইহিস সালামের জাতি কিন্তু ঈমান আছে, কিন্তু ইউনূস আলাইহিস সালাম আগে পালা গেছে। ইউনূস আলাইহিস সালামের জাতির সাথে যুদ্ধ করার দরকার হয়, যুদ্ধ করবেন না। তারা তো এই শাস্তি থেকে ভয়ে তারা ঈমান আনছে, ভালো হয়ে গেছে, যুদ্ধ করার প্রয়োজন পড়েনি। এই জন্য সব নবীকে যুদ্ধ করতে হয়নি। আবার যে সমস্ত নবী একবার যুদ্ধ শুরু করছেন, আল্লাহ রাসূলের দেখেন বদরের যুদ্ধে শুরু হলো, তিনি যখন মৃত্যু পদযাত্রীর মারা যাচ্ছেন, তখনও ওসামার কি কোমরে তলোয়ার, তার পিছনে সেনাবাহিনী, চলে যাচ্ছেন ওসামা, পথে রওনা, যুদ্ধ। আল্লাহ রাসূল কঠিন অসুস্থ, কিন্তু যুদ্ধ হবেনি, যাও। কিন্তু কি হলো? পথের মধ্যে খবর পেলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, ঘুরে চলে আসছে। নবীর ইন্তেকাল কি করবে? যুদ্ধ থেকে ঘুরে চলে আসছে। কিন্তু সবাই মিলে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুর রাসূল, আমরা কিন্তু আমিরুল মুমিনিন শব্দটা খুব পরিচিত না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ব্যক্তি যিনি আমিরুল মুমিনিন নয়।
উনি কি? উনি হচ্ছেন খলিফাতুর রাসূল, উনি রাসূলের খলিফা। উনি রাসূলের খলিফা, অর্থাৎ রাসূল যে দায়িত্বে ছিলেন সেই খেলাফত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হয়েছে। এত বড় দায়িত্ব দুনিয়াতে আর কেউ নেয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা যান, সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন খলিফা নিযুক্ত করা হয়, তখন তাকেও সবাই বলেছিল খলিফাতুর রাসূল, তিনি থামিয়ে দিয়ে বলছেন, থামো, আমার অতটা শক্তি নাই যে আমি রাসূলের খলিফার দায়িত্ব পালন করতে পারবো। আমি বড় জোর তোমাদের নেতা হতে পারি। বড় জোর কি হতে পারি? তোমাদের নেতা হতে পারি। আমি আমিরুল মুমিনিন, আমি মুমিনদের নেতা। আমি খলিফাতুর রাসূল হতে পারবো না, ওই যোগ্যতা আমার নাই। আমাদের দিলে তো লকব দেয়। এই যে দেখেন, মানে বিভিন্ন পোস্টার দেখি রাস্তাঘাটে, আমি তো অবাক হয়ে যাই। কি না কি পোস্টার, পোস্টার আগে নাম কোনটা বোঝা যায় না। নাম কোনটা, যে পীর সাহেবদের লকব দেখবেন, নাম কোনটা আপনি ঠাউর করতে পারবেন না, আসলে নাম কোনটা। সামনে যত লকব আর পেছনে যত লকব, কোনটা যে নাম আল্লাহ ভালো জানে, তাই না? যাই হোক, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিতে পারেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খলিফাতুর রাসূল। উনি খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে এই মুহূর্তে এই মদিনাকে শান্ত করা খুব জরুরি। এখানে সবার থাকা প্রয়োজন, এটাকে স্টেবল করা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে বাহিনীকে আল্লাহর রাসূল রওনা করে দিয়েছেন, ওই বাহিনীকে আমি রুখতে পারি না। ওসামা, তুমি যাও, যুদ্ধ চলবে। চলছে যুদ্ধ, চলছে না? এই যুদ্ধ থামছে? আল্লাহ রাসূল সারা জীবন যুদ্ধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কে আছে ওরা পর্যন্ত যুদ্ধ চলেছে। সেই যুদ্ধ কি থেমেছে? না, আজকেও চলছে। ওই যুদ্ধ চলছে, ও যুদ্ধে চলবে। কিয়ামতের আগে এই যুদ্ধই চলবে। ঈসা আলাইহিস সালাম যে যুদ্ধ শেষ করবেন, সে যুদ্ধ চলছে। ব্যাটল ফিল্ড প্যালেস্টাইন চলছে, ওই প্যালেস্টাইনের যুদ্ধ থামবে না। আমি যতদূর লেখাপড়া করেছি, প্যালেস্টাইনের যুদ্ধ থামবে না। এই যে আমার ছোট ভাই আজকে বলছিল, ডোনাল্ড ট্রাম্প এখানে সেখানে ধর্ণা দিচ্ছে যুদ্ধ থামানোর জন্য। আমি ছোট ভাইকে বললাম, যুদ্ধ থামানোর জন্য নয়, বরং ইরান শক্তিশালী হয়ে গেছে, ইরানের সাথে আমেরিকার পায়রা উঠতেছে না। ও এখন বলছে, ঠিক আছে ঠিক আছে সন্ধি, আসো, আমরা যুদ্ধ করবো না। তার মানে ইরান এটা বদ মতলব। ওই যে ইহুদি, কি ইহুদিদের সম্পর্কে আলোচনা হচ্ছে না, বদ মতলব, আমেরিকার বদ মতলব। আমেরিকা চিন্তা করতেছে যে যুদ্ধ থামা দিব, দেওয়ার মধ্যে আবার যুদ্ধের পরিকল্পনা করবো, কিভাবে মারা যায়, কিভাবে সাইজ করা যায়, এগুলো করে নেবে কিছু সময় ধরে। আমেরিকা করে নেওয়ার পরে আবার অতর্কিতে হামলা করবে। আমি যতটুকু জানি বুঝি, দেখবেন এটাই হবে ইনশাল্লাহ। এটাই আমেরিকার চান। ইরানের উচিত প্রস্তুতি নেওয়া, সর্বাত্মক প্রস্তুতি। তারা প্রস্তুতি নিয়েছে, তারপরেও তাদেরকে কেউ, ওই যে বললাম না, আমার বাংলাদেশ শায়েক ফতোয়া দিচ্ছে, এগুলো চলছে সারা পৃথিবীতে। আপনি কার পক্ষে, আল্লাহ কিন্তু এটা দেখবে। আমি বাংলাদেশে বসে আছি বলে আমাকে ছেড়ে দেবে না? আমার মনের মধ্যে আছে না, আমি কার পক্ষে? কিয়ামতের দিন ওটা বিচার হবে, এই কার পক্ষে রে? মুসলমানদের পক্ষে না আমেরিকার পক্ষে না ওই ইহুদির বাচ্চাদের পক্ষে? এটারও বিচার হবে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, এই বুকের ভিতরে কি আছে আল্লাহ সব ভালো করেই জানেন। সাইজ কঠিন থেকে কঠিন ভাবে হবে, কঠিন সাইজ হওয়া লাগবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতি। ইম মিন আহলিল কিতাবি, আহলি কিতাবরা কি করবে? ইল্লা লা ইউমিনুনা বিহি, এর প্রতি ঈমান না এনে মরবে না, মরার আগে ঈমান আনবে। ক্বাবলা মাউতি, মরার আগে ঈমান আনেই মরবে। কথাটা বুঝেন, মরার আগে ঈমান এনে কে মরবে? ভালো করে বুঝেন। ইমিন আহলিল কিতাব, আহলি কিতাব মরার সময় ঈমান আইনেই মরবে। আর মুসলমান ঈমান না আইনে মরবে না, মুসলমানও ঈমান আইনেই মরবে। যখন আজরাইল চলে আসবে না, কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, দুনিয়ার যাই আছে, আজরাইল দেখার সাথে সাথে ও বুঝা ফেলবে বিষয়টা কি, ঈমানও আনবে। আল্লাহ সত্যি, রাসূল সত্যি, কিতাব সত্যি, সব সত্যি, আমি সবগুলোর উপর ঈমান আনি। ফেরাউনের মতো মরার আগে ফেরাউন কালমা পড়বো আনি, ফেরাউনের মতো মরার আগে তার মানে ঈমান আনবে, কিন্তু মরার আগে ঈমান আর কবুল হবে না।
বাদাল গরগরা, গড়গড়া যদি উঠে যায়, গড়গড়া বুঝেন তো, মরার আগে গড়গড়া উঠে না, গড়গড়া উঠলে আর তোবা কবুল হবে? হবে না। আজরাইলকে দেখলে আর তোবা কবুল হবে না। তো আজরাইলকে দেখেই ইমান আনবে। আজরাইলকে দেখে ইমান আনলে আর ইমানের দাম আছে? তাহলে আর ইমান থাকলো? থাকলো না। তো ইমান কি জিনিস বলে শেষ করে দেবো আজকের খুতবা। এখানে বলছে না ইমান আইনাই মরবে। তো ইমান কি জিনিস? ইমানটা কতক্ষণ পর্যন্ত গৃহীত? আমি এরকম মুখ বন্ধ করে আপনাদেরকে যদি বলি, আচ্ছা আপনারা আমার উপরে ইমান আনেন, আমার এই হাতের ভিতরে চাবি আছে, তাহলে অনেকে বললো না ছেলে খুব ভালো, সত্যি কথা বলে, সত্যি হাতের মধ্যে চাবি আছে, এটা কি ইমান? এখন আমি যদি হাতে এরকম করে দেয়, বলি দেখেন তো হাতে এটা চাবি, আপনারা বিশ্বাস করেন কিনা? তখন কি ওই বিশ্বাসের দাম আছে? তুমি তো দেখেই পেয়েছেন চাবি। আর আর ইমানের দরকার আছে? আর ইমানের দরকার নাই, ওটা আর বিশ্বাস থাকে না, এটা বিশ্বাস আর দরকার নাই। এখন কি হয়ে গেছে, এখন এ কিনা এসে গেছে, আপনি নিজের চাকরি দেখছেন বিষয়টা, এটা আর ইমান থাকে না। ইমান হলো না দেখে বিশ্বাস করেন নাম ইমান। তো আপনি আজরাইলকে দেখে ইমান আনলে ওই ইমানে কামে লাগবে? আজরাইলকে দেখা দিচ্ছেন আর ইমান কামে লাগবে? আর ইমান কামে লাগবে না। আল্লাহ বলছেন ইমিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনিন্না বি ক্বাবলা মাউতিহা, মৃত্যুর আগে ইমান আনবে। এটার আরো একটা ব্যাখ্যা হতে পারে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে অনেক ইহুদি নাসারা ইমান আনে। ওরা বুঝে ফেলবে যে এই আলেমরা, এই ইহুদি আলেম, এই খ্রিস্টান আলেমরা আমাদের ধোঁকা দেওয়া বোকা বানাইছে। একদল কিন্তু ইমান আনে, আনে কিন্তু ঈসা আলাইহিস সালামের পক্ষে যুদ্ধ করবে, ওরা মুসলমান হয়ে যাবে। আর একদল ওই যে দাঁত চালাইছে, ওরা ইমান আরো মজবুত। দাঁত চাল চলে আসছে আমাদের নেতা, যত পাওয়ার তার, যত ক্ষমতা, ঈসা আলাইহিস সালাম পারে পারে না। ওর ইমান মজবুত। যাই হোক, এরপরে কি হবে? ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদা। ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন, ইয়াকুনু আলাইহিম, ঈসা আলাইহিস সালাম হবেন আলাইহিম, তাদের উপরে শাহিদা, সাক্ষী। এই ইহুদি নাসারাদের সাক্ষী হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি সাক্ষী দিবেন? বুঝছেন তো বিচার কতটা কঠিন হবে, আর আল্লাহর সাক্ষী কতটা মজবুত। প্রত্যেকটা বিষয়ে আমাদের উপরে সাক্ষী কে বলেন? আমরা যে মরে যাবো, কিয়ামতের মাঠে যখন বিচার হবে, আমাদের সাক্ষী আছে না? আমাদের সাক্ষী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি স্লোগান দিচ্ছেন আমার নেতা তোমার নেতা অমুক তমুক, সেদিন সাক্ষী কি দিবে? আল্লাহর সাক্ষী দিবে ওই আমাকে নেতা মানে, ওই আমাকে নেতা মানেনি। তখন একটাতে বিচার ফায়সালা খতম হয়ে যাবে। খালি বলবেন আল্লাহ রাসূল আমাকে নেতা মানেন, খালি মসজিদের মধ্যে নেতা মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ি না, তা মানে পড়ি, কেউ গিরে দিতে পারে সাইয়্যিদিনা মানে নেতা, সাইয়্যিদিনা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মসজিদের মধ্যে বলছেন সাইয়্যিদিনা মুহাম্মদ, আর মসজিদের বাইরে বলছেন আমার নেতা অমুক তমুক। ইমান আছে? এখনই ইমান শেষ। হই, এখনই ইমান শেষ, ইমান নাই, ফুটুস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।